মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন, কানে এলো অশ্লীল গালিগালাজ। দুই যুবক তারা ফোনে কথা বলছে অশ্লীল গালিগালাজ করে। প্রতিবাদ করলে জুটলো মার, বেধড়ক মার, চুলের মুঠি ধরে রাস্তায় ফেলে মার। ওই মহিলার স্বামী যখন বাঁচাতে গেলেন তিনিও রেয়াত পেলেন না, তাকেও রেয়াত করা হলো না, তাকেও বেধড়ক মারধর করা হলো। অসুস্থ তার স্বামী, কিন্তু তাতে কোনো লাভ হয়নি, সেটা কথা বলেও ছাড় পাননি তিনি। বেধড়ক মারধর। কিন্তু কারা এরা? এমন ভাবে কথা বলছেন, এমন ভাষা ব্যবহার করছেন যা সভ্য সমাজে প্রকাশ্যে দাঁড়িয়ে ব্যবহার করা যায় না, কিন্তু তার প্রতিবাদ করলে এতটাই বেপরোয়া যে প্রকাশ্যে একদম রাস্তার উপরে মারধর করা যায়। মহিলা হলে তাকেও মারধর করা যায়, অর্থাৎ মহিলার গায়ে হাত তুলছেন, মারধর করছেন। কত বড় ঔদ্ধত্য না থাকলে এটা সম্ভব হয়? অরুণ প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছে। অরুণ, এটা কারা জানা গেছে কিছু? হ্যাঁ দেখো, তারা পাড়ারই ছেলে, নৈহাটি 21 নম্বর ওয়ার্ডে অরবিন্দপল্লিতে প্রতিদিন মহিলারা মর্নিং ওয়াকে বেরোন, সেরকম বেরিয়েছিলেন। কিন্তু এত অকথ্য ভাষায় গালিগালাজ করেছিল, তাদের কানে লাগে। তারা বলে, দাদা এটা ভদ্রপাড়া, আপনার একটু গালাগালিজটা বন্ধ করো। শুধু সেই কথা বলার পরেই মহিলাকে চুলের মুঠি ধরে সেখানে মারধর করা হয়। শুধু তাই নয়, তাকে মারধর করতে করতে তার বাড়ি পর্যন্ত নিয়ে আসা হয়। যখন তার স্বামী সেখানে আসেন, তিনি বলেন আমি ক্যান্সার আক্রান্ত, কিন্তু তাতেও তারা রেয়াত করেনি, তাকে কিন্তু মারধর করা হয়। এরপর তারা বলেন আমরা থানায়, তারপরে নৈহাটি থানায় অভিযোগ দায়ের করা হয় এবং তারপর তারা গা ঢাকা দিয়েছিল। নৈহাটি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়েছে এক জায়গায় লুকিয়েছিল। তাকে শান্তনু সরকার নামে এক ব্যক্তিকে কিন্তু গ্রেপ্তার করেছে, তাকে ব্যারাকপুর আদালতে পাঠানো হয়েছে। এই যে অধ্যত্ত, এই অধ্যত্ত তারা কিন্তু এলাকার মানুষরা কিন্তু মেনে নিতে পারেনি এবং তার পরিবারও মেনে নেয়নি। তারা কিন্তু নৈহাটি থানায় অভিযোগ দায়ের করেছিল। এই ধরনের তারা কিন্তু যাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি বলছেন যে আমি কেমন কিছু বলিনি, শুধু আমাকে ফাঁসানোর জন্য এই কাজ করা হলো, এমনটাই কিন্তু দাবি করছেন যিনি ধৃত ব্যক্তি। অরুণ, এখনো পর্যন্ত একজন ফেরার, একজন গ্রেপ্তার হয়েছে, কিন্তু পাড়ারই ছেলে, চেনা জানা ছেলে, বাড়িও চেনে। এই ঘটনার যদি পুলিশ কড়া পদক্ষেপ না করে তাহলে এবার তো ওই মহিলা বা ওই মহিলার পরিবারের প্রতি, মানে পরিবারের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে যাবে। তারা নিরাপদ থাকবেন তো? কারণ পাড়ার মধ্যে, এবং এতটা উদ্ধত্ত যারা দেখাতে পারে তারা বাড়ি এসে রাত বিরেতে চড়াও হয়ে মারধরও করতে পারে ভবিষ্যতে। দেখো, এমনই কিন্তু তার পরিবার কিন্তু সেটাই দাবি করছেন। তা শুধু তাই নয়, বলেছে আমরা পরে এসে বুঝিয়ে নেব, এই কথাটাও কিন্তু তারা বারবার বলেছেন। যদি বাড়িতে প্রচুর লোকজন নিয়ে আসবো, তারা কিন্তু আতঙ্কিত হয়ে রয়েছেন। এখন নৈহাটি থানার পুলিশ যদি এর বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ না নেয় বা আদালতে গিয়ে তার যদি কোনো কারণে বেল হয়ে যায়, তারা এখানে কি করে থাকবেন? তার সঙ্গে যেই মহিলারা আরও ছিলেন 4-5 জন, তারা কিন্তু রীতিমতন ভয়ে বাড়িতে ঢুকে গেছেন। কারণ যাদের নামে অভিযোগ তারা পাড়ায় খুব একটা ভালো ছেলে নয় বলে কিন্তু পরিচিত। ফলে ওই ওয়ার্ডে যিনি আগে কাউন্সিলর ছিলেন সনদ দে, তিনি ঘটনাস্থলে আসেন এবং তিনি পরিবারকে আশ্বস্ত করেন আমরা আপনার পাশে আছি, যদি কোনো রকম অসুবিধা হয় আমরা আপনার সঙ্গে থাকবো। কিন্তু তাতেও কিন্তু আমাদেরও নজর থাকবে যে নিরাপত্তা, পর্যাপ্ত নিরাপত্তা যেন ওই পরিবার পায়, কারণ তা না হলে এরপরে আর কেউ প্রতিবাদ করারই সাহস পাবেন না এই ধরনের কাজ দেখলে, এবং যাদের বিরুদ্ধে প্রতিবাদ করা হয়েছে তাদের ঔদ্ধত্য আরো বেড়ে যাবে। একজন গ্রেপ্তার, একজন এখনো পর্যন্ত ফেরার। পুলিশ কি পদক্ষেপ করে নজর থাকবে আমাদের। আমাকে কেন করলো? ওই যে সাধারণ একটা কথা বলেছি, প্রতিবাদ করেছি, তার জন্যই করেছে হয়তো, কিন্তু আমার সঙ্গে তাদের সঙ্গে কোনোদিন দেখাও হয়নি, আমি জানতামও না তারা কী ধরনের বা কিছু। তা আমাদের আশেপাশের লোকের শুনছি ওনারা নাকি খুব ডাকাত প্রকৃতির লোক, বা যাই হোক সবাই ভয় পায় নাকি ওনাদের। এইটা তো খুবই নিন্দনীয় এবং আমি তো চাইছি যে এটার খুবই প্রতিবাদ হোক। আর আমরা থানায় গিয়ে এফআইআর করেছি। ভয় পাচ্ছি বলতে আমি তো নিজেই মৃত্যু রোগে আক্রান্ত, তাই ভয় তো এমনি স্বাভাবিক থাকতেই হতে পারে। অ্যান্টি সোশ্যালরা কোনো শাসক দলের হয় না। গুলি করে দেওয়ার হুমকি দিয়েছে? হ্যাঁ, গুলি করার হুমকিও দিয়েছে আমাদের ফ্যামিলিকে, এবং বলেছে এলাকায় যদি কোনো কেউ এদের বিরুদ্ধে দাঁড়ায় তাদের অবস্থা একই করে দেবো। এবং তারা ট্রেনিং দিয়ে গেছে, রাত্রিবেলা ছেলেপেলা নিয়ে আসছি, বাড়িঘর ভাঙবো, তোদের দেখবো আজকে। আতঙ্কিত তো বটেই, গুন্ডারা যদি মানে বন্দুকের ভয় দেখায় যে কোনো লোকই আতঙ্কিত হবে। তো এদেরকে কোনোভাবে এই সমাজে চলতে দেওয়া যেতে পারে না। একে আমি চরম নিন্দা করছি, এবং শুধু নিন্দা করেই থেমে থাকা যায় না, যত রকম শাস্তি দেওয়া উচিত। অত সোজা নয় গুলি করে দেওয়া, অত সোজা না, এটা সেই জায়গা নয়। নৈহাটিতে এই সমস্ত জিনিস বরদাস্ত আজ অবধি করিনি, আমরা করবো না, সে যেই হোক, যত বড় মাথা হোক।